আমরা রয়েছি এই মুহূর্তে বাগানবাজার ইউনিয়নের চা বাগান এলাকায়, যেখানে সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দিরে পরিদর্শনে এসেছেন। নিরাপত্তা কেমন সেগুলো খোঁজখবর নিতে এসেছেন বাগানবাজারের ছাত্র জনতা এবং সচেতন এলাকাবাসী। এখানে রয়েছেন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, সর্বোপরি নিরাপত্তা কেমন সেটি দেখার জন্য এখানে আসছেন। এখানে ছাত্র আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে ঢাকা থেকে এই এলাকার একজন কৃতি সন্তান এখানে এসেছেন, গিয়াসউদ্দিন। রামগড় চা বাগানের যে কালী মন্দির রয়েছে, কালী মন্দির পরিদর্শনে আসছেন এখানকার যে ছাত্র জনতা বাগানবাজার ইউনিয়ন থেকে তারা পরিদর্শনে আসছেন। এখানে শান্তি শৃঙ্খলা কেমন, নিরাপত্তা কেমন, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য আমরা এখানে আপনাদের নিয়ে এসেছি। তো দর্শক, আমরা এখন কথা বলবো এখানকার যে মন্দির কমিটি সভাপতি রয়েছেন তার সাথে। এখানকার সার্বিক নিরাপত্তা বা আপনারা বর্তমান সময়টা আপনারা কেমন ফিল করছেন, এখানকার পরিবেশটা কেমন, যদি একটু বলেন। ধন্যবাদ। আমি রামগড় চা বাগান হরিয় দুর্গা মন্দির সভাপতি প্রদীপ রাজবংশী। বর্তমান আমাদের পরিস্থিতি, আমাদের রামগড় চা বাগানে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা ঘটে নাই এবং আমাদের বৈষম্যকারী বিরোধী ছাত্র ভাইয়েরা আমাদের এই পর্যন্ত 2-3 বার আমাদের মন্দির পরিদর্শন করছেন। আমরা খুবই আনন্দিত। এখন পর্যন্ত আবার আজকেও আমাদের কাছে আমার ভাইরা এসেছেন আমাকে, এবং আমাদের রামগড় চা বাগানের পক্ষ থেকে সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে তো ওই ধরনের এখনও কোনো হয় নাই এবং এখানে সম্প্রীতি বজায় আছে। সবাই আমরা একসাথে আছি এবং হিন্দু মুসলিম সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে। এখন আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই আমরা বাঙালি জাতি, এবং আমাদের ছাত্ররা যে পদক্ষেপটা নিয়েছে ওনাদের পদক্ষেপটা যেন সফল হয়। আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই। কয়েকবার আপনাদের ছাত্র সংগঠন এসেছে, আরও অন্যান্য ব্যক্তিবর্গরা এসেছে, বিজিবি এসেছে, আমাদের সভাপতি সাহেবকে মোবাইলে কথা হয়েছে। আশা করি আমাদের এখানে বিশৃঙ্খলা হয় নাই, আর আশা করিও হবে না। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমরা এখন অবধি খুব সুন্দরভাবেই আছি। আমাদের কোনো বাড়িঘর, কোনো মন্দির এখনও সব কিছু অক্ষত আছে, এরকম কোনো সমস্যা এখনও হয়নি। উনি অনেকবার আমাকে টেলিফোনে যোগাযোগ করেছেন এবং মেসেজও দিয়েছিলেন ইনবক্সে। আমি ওনার প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখেছি আপনি আন্দোলনে সক্রিয় ছিলেন এবং গণভবনে আপনি কিন্তু গিয়েছিলেন শেষ সময়। তো আজকে বাগানবাজার ইউনিয়নে এসে আপনার কেমন লাগছে? এখানে বিগত জুলাই মাসের প্রথম থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে, প্রথম থেকেই সক্রিয় ছিলাম এবং শেষ পর্যন্ত 5ই আগস্টে স্বৈরাচারী হাসিনার পতন পর্যন্ত এবং গণভবন দখল পর্যন্ত আমি সেখানে ছিলাম এবং গণভবন পর্যন্ত আমি গিয়েছিলাম। আমরা বৈষম্য দূর করার জন্য এই আন্দোলনটা করেছি। স্বৈরাচারী সরকারকে আমরা এই বাংলায় জায়গা দেইনি। আমরা কারো প্রতি দুর্নীতি, অবিচার আমরা চাই না। আমরা সবাই বাংলাদেশি, এইটা আমরা মনে ধারণ করতে হবে। যারা ইতিমধ্যে তাদের কুকর্মের জন্য, তাদের স্বৈরাচারিতার জন্য বাংলার মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান হয়েছে, তারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে। পালিয়ে গিয়ে তারা ষড়যন্ত্র করছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে এই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করতে। কোনো রকম কোনো অরাজকতা যদি যাতে না হয়, তাদের গায়ে কোনো হাত যাতে না লাগে। কোন দল করছে সেটা আমাদের ব্যাপার না। আমরা চাই আমাদের সম্প্রীতি বজায় থাকুক। সেই জন্য আমরা আস্তে আস্তে সব মন্দিরে করছি। আপনারা সজাগ থাকবেন, আমাদের জানাবেন। আমাদের প্রতি ওয়ার্ডে প্রতিনিধি রয়েছে, ইউনিয়নের প্রতিনিধি রয়েছে এবং গ্রাম পুলিশেরকে ফোন দিলে তারা সেনাবাহিনী, পুলিশ যত অ্যাকশন লাগে নিবে। বাগানবাজার ইউনিয়নের মানুষ আমরা ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা একটা সম্প্রীতির ইউনিয়ন চাই, সম্প্রীতির সমাজ চাই। ধন্যবাদ সবাইকে।
আমরা আসলে গত 5ই আগস্ট যখন ছাত্র জনতার আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন হয়, এরপর থেকে আনন্দ হচ্ছে, আবার বিভিন্ন উৎকণ্ঠে আমরা দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে। এই বিভিন্ন ষড়যন্ত্রের ভিতরে একটা ষড়যন্ত্র হচ্ছে যারা এই যে পতিত স্বৈরাচার, যারা এই দেশ থেকে পালিয়েছে, তারা এখন আর দেশের ভিতর মানুষ যেন শান্তিতে না থাকতে পারে, আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি বজায় আছে, অসাম্প্রদায়িক যে চেতনা মানুষের মনে আছে, এটার ভিতর যেন ফাটল ধরে, সেই জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। এখানে হিন্দু মুসলিম যে সম্প্রীতি আছে, সবাই ওই যে উনি মেনশন করছে যে এই বাগানটা আমাদের, তা আমাদের মনে করে আমরা সব কিছু দেখাশোনা করি, নিজের মতো করে থাকি। হিন্দু মুসলিম এখানে যে একটা সম্প্রীতি আছে, এটা খুবই সুন্দরভাবে বজায় আছে। ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ জাতীয়তা দল ছাত্র দলের ফটিকছড়ি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। আপনি দেখেছেন আমরা কিছুক্ষণ আগে আরও একটা মন্দির পরিদর্শন করে আসছি, সেটা হচ্ছে আপনার এই চা বাগানে যে একটা মন্দির অবস্থিত, ওই মন্দিরটাতেও আমরা ঘুরে আসছি। ওই মন্দিরের সার্বিক যে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করে আসছি। দেখুন 5ই আগস্টের 5 তারিখ যে গণ অভ্যুত্থান ঘটে গেছে, এই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে। এরপর থেকে অনেকেই অনেকভাবে গুজব ছড়ানোর চেষ্টা করতেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে, এগুলো কভার করতেছে আপনার এই বিষয়টা, আপনার সাম্প্রদায়িক শক্তি বিনষ্টের যে ঘটনাটা এভাবে তুলে ধরতেছে। এখানকার যদি কোনো রকম কেউ যদি আপনাদেরকে হুমকি দামকি দিয়ে থাকে, ওনাদের সাথে আমরা কথা বলছি, আমরা এগুলা দেখব। মন্দির রক্ষার্থে আমাদের যে সংখ্যালঘু বলে, আমি আসলে সংখ্যালঘু বলতে রাজি না, কারণ হচ্ছে আমরা সবাই বাঙালি, সবার আমাদের সমান অবস্থান, আমরা সবাই সমান, আমরা কাউকে ছোট করে কোনো কিছু বলতে চাই না। এই জিনিসটা এখন ওনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, কেউ যদি কোনো রকম আপনার এইসব বিষয় নিয়ে, মন্দির নিয়ে অথবা অন্য কোনো সাম্প্রদায়িক বিষয় নিয়ে উস্কে দেওয়ার চেষ্টা করে, এবার আমরা কঠোরভাবে দমন করব। ধন্যবাদ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, বাগানবাজার ইউনিয়ন ছাত্রদল কর্মী। আজকে আমরা মন্দির পরিদর্শনে আসছি। আমাদের রাজপথের ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রিয় ভাই গিয়াসউদ্দিন আল মামুন ভাই। উনি আসছেন এলাকার সার্বিক পরিস্থিতি দেখার জন্য, প্রতিটা মন্দির পরিদর্শন করার জন্য। ওনার সাথে আমরাও আসলাম, মন্দির পরিদর্শন করলাম। আশা করি আমরা বাগান বাজারে এবং তথা সারা বাংলাদেশে সবসময় আমরা সম্প্রীতি বজায় রেখেছি। অতীতেও আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই বসে আড্ডা দিয়েছি একসাথে, এক কাপে চা খেয়েছি। কোনো অরাজকতা হয় নাই, আশা করি ভবিষ্যতেও হবে না। যদি ভবিষ্যতে অরাজকতা হয়ে থাকে, তাহলে আমরা এটা কঠোরভাবে দমন করব।